পুলিশের ওপর হামলার ঘটনার পর থেকে পুরুষশূন্য বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রাম। সেই গ্রাম সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল। বিজেপির রাজ্যের সহসভাপতি শ্যামাপদ মণ্ডলের নেতৃত্বে 10 জনের একটি প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছল। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘটনার দিনের খোঁজখবর নেন তারা। বিজেপির প্রতিনিধি দলের প্রধান শ্যামাপদ মণ্ডলের দাবি, পুলিশের অপরিকল্পিত ভূমিকা এবং ব্যর্থতার কারণেই ঘটনার দিন গ্রামবাসীরা পুলিশের হাতে আক্রান্ত হন। পাল্টা আক্রান্ত হতে হয়েছে পুলিশকেও। তার অভিযোগ, ঘটনার 15 দিন পরেও গ্রামের মানুষ আতঙ্কিত। গ্রাম ছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। বহু নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে জেল হেফাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত বলি, গত 16 মে তারিখে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অশান্তির মীমাংসা করতে বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ। আর সেই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে গ্রামবাসীদের একাংশের। সংঘর্ষে 3 পুলিশ আধিকারিক সহ 8 জন পুলিশকর্মী জখম হন। পুলিশের পাশাপাশি জখম হন 8 জন গ্রামবাসীও। তারপরই গ্রামে ধরপাকড় শুরু করে পুলিশ। এই ঘটনায় যুক্ত সন্দেহে এখনো পর্যন্ত 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জেল হেফাজতে রয়েছে। শুক্রবার 31 মে রাজ্য বিজেপির প্রতিনিধি দল পাথাই গ্রামে পৌঁছলে পুলিশি অত্যাচারের কথা তাদের কাছে জানান গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, নির্দোষদের বাড়িতে ভাঙচুর চালিয়ে মারধর করেছে পুলিশ। পুলিশের আতঙ্কে ঘটনার 15 দিন পরও গ্রামছাড়া হয়ে রয়েছেন পুরুষেরা। গ্রাম পুরুষহীন থাকায় কার্যত আতঙ্কে দিন কাটাচ্ছেন পাথাই গ্রামের মহিলারা। মল্লারপুরের গ্রামবাসী সন্তোষী গড়াই কি বলছেন শোনাবো। ঘটনা আমি জানি না, আমাদের এই পাড়াতে তো কিছু নয়। ওই পাড়াতে ছেলেটা বাড়ি এলো, গেল, ছেলেটা খেতে এসেছিল, একটা কাজ তো করে ছেলেটা, খেতে এসেছিল। সেই টাইমে হয়তো কোনো রকম ওইখানে গিয়েছিল, হয়তো জড়ে গেছে। আমি ছেলেটাকে তো ছেড়ে দিলে পারতাম, এটাই আমার উদ্দেশ্য, আর কিছু না। কি নাম আপনার ছেলে? আমার ছেলের নাম অনন্ত গড়াই। কি করেছে? রেলটা ইয়েতে টিকিট দিত কাউন্টারে। এখন কোথায় আছে? এখন জানি না, মেয়েটাকে নিয়ে বাড়িতে আছে। পুলিশ কি ধরেছে আপনার ছেলেকে? আমি জানি না। আমি মানে বাড়ি ছাড়া আপনার ছেলে? আপনার স্বামী? আমিও বাড়ি ছাড়া। আজকে কারা এসেছিল? আজকে আমি পার্টির লোকে হবে হয়তো। কি বললেন ওনারা? ওনারা বললে থাকো, কোনো ভয় নাই, ভরসা আছে? ভরসা আছে, তাই বললো। কি চাইছেন আপনি? আমি জানছি আমার ছেলেটাকে কোনো লাল কালি দাগ না দিয়ে আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে দেখ। আপনার ছেলে কি পুলিশ মারার ঘটনায় ছিল? না, আমার ছেলে পুলিশ শিক্ষিত ছিল, আমার ছেলে পুলিশে গায়ে করে দিন হাত দেবে না। আমি একটু আমার উপরে বিশ্বাস। তাহলে পুলিশ কেন ধরলো? জানি না, হয়তো জানি না। আমি ওইখানে ছিলাম না, কোথাও ওই পাড়ায় ঘটনা আর কোথায় এই পাড়ায়। কতজনকে ধরেছে গ্রামে? তাও জানি না, আমি কিছু জানি না। আমি তো থেকে বেরিয়েও যাইনি। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম অনন্ত গড়াই। স্বামীর নাম? জয়দেব গড়াই। আপনার নাম? আমার নাম সন্তোষী গড়াই। এখন আপনি বাড়িতে একা? বাড়িতে মেয়েটা অসুস্থ, মেয়েটাকে নিয়ে বাড়িতে আছি। কি চাইছেন আপনি? আমি চাইছি ছেলেটাকে বাড়ি ফিরিয়ে দেখ, এইটুকুই আমি চাইছি। আমার ছেলেটাকে একটু বাড়ি ফিরিয়ে দেখ। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা বাড়িতে রয়েছেন, অথচ বেছে বেছে বিজেপির সমর্থকদের গ্রামে ঢুকতে দিচ্ছে না পুলিশ। শ্যামাপদ মণ্ডল বিজেপি নেতা কি বলছেন শোনাবো। 21 জনকে গ্রেপ্তার করেছে। এই 21 জন লোক যদি কয়েকটা পুলিশকে মারতো তাহলে পুলিশ থাকতো। এটাই পাশের রুমে দেখলাম একটি হ্যান্ডিক্যাপ ছেলে, শিশু, তার বাবা যদি দোষী হবে তাহলে শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে? সেই শিশু কোলে নিয়ে দাঁড়িয়ে শিশুটিকে ধপ করে বারান্দায় ফেলে তার বাবাকে গ্রেপ্তার করেছে। এই বাড়িতে ছুটেছে, সে কিছুই জানে না তার বাড়িতে একটি লোক নাকি দৌড়ে ঢুকেছে, তারা জানে না। এখন তাকেও গ্রেপ্তার করে। এইরকম অনেক নিরপরাধ লোককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর 4 জন মহিলা, সব থেকে বড় কথা, মহিলারা ওখানে লড়াই করতে গিয়েছে, পুলিশকে মেরেছে কেউ? কোনো মহিলা? তো এই ব্যাপারগুলো ঘটিয়েছে। মানে তৃণমূলের রাজত্বে যেটা সারা রাজ্যে চলছে, এখানেও তাই চলছে। পুলিশ আবার দ্বিতীয় ভুল করলো, আর ভুলের মাসুল আজ আমাদেরকে সবাইকে দিতে হচ্ছে, গ্রামের লোক। আপনারা দেখলেন গ্রামে ধান গাদা হয়ে আছে, জলে ভিজছে, তুলতে পারছে না। এখানে অনেক জনের চাষের জিনিসপত্র সামলাতে পারেনি। অনেক বাড়ি পুরুষ শূন্য, জনশূন্য বাড়ি। সেই বাড়িগুলোর কি হবে যদি চুরি ডাকাতি হয়ে যায়? এই দায়িত্বগুলো পুলিশকে নিতে হবে।
গ্রামে তৃণমূল নেতা প্রদীপ কুমার দাস কি বলছেন, এবার তার বক্তব্য শোনাবো। না, এরকম কোনো ঘটনা নয়। পাথাই গ্রামে যে ঘটনা ঘটেছিল দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে, এই দুটো পরিবারের বিবাদকে কেন্দ্র করে ঘটনা ঘটে। পুলিশ সেখানে মধ্যস্থতা করতে আসে। সেই মধ্যস্থতার মাঝখান থেকে গ্রামের কিছু মানুষ, সেখানে বিজেপি, তৃণমূল, সিপিএম বলে কিছু নয়, গ্রামের মানুষ পুলিশের উপর, প্রশাসনের উপর অ্যাটাক করে এবং পুলিশ তাদের নিজস্ব সরকারি নিয়ম অনুসারে যারা তাদের ফুটেজে আছে তাদেরকে অ্যারেস্ট করছে। এখানে গোটা গ্রাম ছাড়া এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কারণ আমি আমার বাজিতপুর জিপির প্রধানকে নিয়ে আমি গ্রামে ঢুকেছিলাম এবং গিয়ে দেখে এসেছি যে যারা ওই লিস্টে নাম আছে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা গ্রাম ছাড়া অবশ্যই, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় তারা কিন্তু গ্রাম ছাড়া নয়। 21 জন গ্রেপ্তার হয়েছে, তারা কি সবাই দোষী? যারা ফুটেজে এসছে পুলিশের, আমরা ওসির সঙ্গে কথা বলে এসেছি, আমি নিজে গেছিলাম। তাদের বক্তব্য হচ্ছে যারা ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজে যাদেরকে দেখা গেছে তারা অ্যারেস্ট হয়েছে এবং এখনো 53 জনের উপর নাম আছে শুনেছি। তারা এখনো পলাতক, তাদেরকে পুলিশ পাচ্ছে না। সেই জন্য গ্রামে এখনো পুলিশ ক্যাম্প এবং প্রশাসনের যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেই জন্য গ্রামে প্রশাসনের ক্যাম্প আছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো এবার। আই লাভ ইউ বলে কিন্তু বিপাকে পড়েছিল গ্রামের এক যুবক, আর সেই যুবককেই কেন্দ্র করে পুলিশ বানাম গ্রাম বাসিন্দাদের খণ্ডযুদ্ধ বাঁধে। আর এই খণ্ডযুদ্ধে পুলিশের 8 আধিকারিক পুলিশ কর্তা কিন্তু আহত হয় রীতিমতোই। একেবারে তার পরের দিন থেকে পুলিশ কিন্তু ব্যাপকভাবে তাণ্ডব লীলা চালায়, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় গ্রামবাসিন্দাদের অভিযোগ যে পুলিশ অন্যায়ভাবে বেকসুর মানুষকে লাগাতার গ্রেপ্তারের পর গ্রেপ্তার করছে। মল্লারপুরে পাথাই গ্রামের এখনো পর্যন্ত 21 জনকে পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পর তারা এখনো কিন্তু জেল হেফাজতে রয়েছে। একেবারে বলা যেতেই পারে যে মল্লারপুরের পাথাইপুর গ্রাম এখন পুরুষ শূন্য। রীতিমতো এই ঘটনায় কিন্তু বিজেপির তরফ থেকে কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে। বিজেপির রাজ্য নেতৃত্ব 10 প্রতিনিধি কিন্তু এদিন মল্লারপুরের পাথাই গ্রামে আসে, সাধারণ গ্রাম বাসিন্দাদের সাথে কথোপকথন করে আলোচনা করেন। তারা বলেন যে পুলিশ দিনের আলোতে মীমাংসা করতে এসে বিজেপির কোনো এক কর্মীকে তারা আহত করে এবং চর থাপ্পড় মারে গ্রাম বাসিন্দাদের সামনে। আর তার প্রতিবাদেই কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধেছিল পুলিশের সাথে। তবে বিনা অপরাধে বেকসুর গ্রামের পুরুষকে লাগাতার গ্রেপ্তার করছে পুলিশ। আর এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে একেবারে বিজেপি। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।